মক্কার পাথরের গলিগুলো তখনও আঁধারে ঢাকা, আর কাবাগরের চারপাশ ছিল মুশরিকদের উপাসনায় মুখরিত। সে সময় ইসলামের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ও শক্তিমান ব্যক্তি ছিলেন ওমর ইবনে খাত্তাব। দীর্ঘদেহী, বলিষ্ঠ গড়ন, কঠোর চেহারা, তাকে দেখলেই লোকেরা ভয় পেত। তার রক্তগরম মেজাজ ও দৃঢ় সংকল্প ছিল সুপরিচিত। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের প্রতি তার ছিল অসীম বিদ্বেষ। একদিন ওমর ক্রোধে উন্মত্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। তিনি পথ চলছিলেন তরবারি হাতে, অগ্নিমূর্তি ধারণ করে। কিন্তু হঠাৎ এক ব্যক্তি তাকে থামিয়ে বলল, তুমি রাসূলকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার নিজের পরিবারের সদস্যরা ইসলাম গ্রহণ করেছে। আগে নিজের ঘর সামলাও। উমরের বিস্ময়কর ও ক্রোধ আরো বেড়ে গেল। তিনি দ্রুত পা বাড়ালেন তার বোন ফাতেমা ও তার স্বামী সাইদ ইবনে জায়েদের ঘরের দিকে। দরজার কাছে পৌঁছাতেই ভেতর থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে এলো। তার অন্তর বিদ্রোহ করল। তিনি দরজা ধাক্কিয়ে প্রবেশ করলেন, আর চোখে পড়ল একটি কাগজের টুকরো, যেখানে কোরআনের আয়াত লেখা ছিল। তখন উমর বলল, এটা কি? চিৎকার করলেন উমর। তার বোন ভয় পেয়ে তা লুকানোর চেষ্টা করলেন, কিন্তু উমর রেগে গর্জে উঠলেন। তিনি সাইদ ইবনে জায়েদকে মারতে শুরু করলেন, এবং বোন যখন তাকে থামাতে এলেন, তখন তিনিও প্রচণ্ড আঘাত পেলেন। তাদের মুখে রক্ত জমে গেল, কিন্তু তারা বললেন, হে উমর, তুমি যা ইচ্ছে করো, আমরা ইসলাম ছাড়ব না। তখন বোনের চোখের পানি ও ধৈর্য দেখে উমরের হৃদয়ে একটু নরম ভাব ফুটে উঠল। তিনি কাগজটি দেখতে চাইলেন, কিন্তু ফাতেমা বলেন, তুমি অপবিত্র, আগে উজু করো। উমর বিস্মিত হয়ে তিনি উজু করলেন এবং কাগজটি হাতে নিলেন। সেখানে সূরা তাহার কিছু আয়াত লেখা ছিল, যার অর্থ, আমি এক কোরআন তোমার প্রতি অবতীর্ণ করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। এটি কেবল তাদের জন্য যারা ভয় করে। এটি সেই মহান সত্তার পক্ষ থেকে যিনি আল্লাহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা তাহা। এই আয়াতগুলো পড়ার সাথে সাথে তার অন্তর কেঁপে উঠল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে গভীর চিন্তায় নিমগ্ন করল। পুরাণের শব্দগুলোর গভীরতা ও সৌন্দর্য তাকে আলোড়িত করল। তিনি অনুভব করলেন, এটি মানুষের কথা নয়, এটি মহান আল্লাহর পক্ষ থেকে আগত। এবার তিনি আর দেরি করলেন না, ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যিনি তখন দারুল আরকামে সাহাবীদের নিয়ে অবস্থান করছিলেন। দরজায় কড়া নাড়াতেই ভেতর থেকে সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন। কেউ কেউ ভাবলেন হয়তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছেন। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসতে দাও। যদি সে ভালো কিছু চায় তবে ভালোই হবে, আর খারাপ কিছু চাইলে আমরা তরবারি দিয়ে তার শাস্তির ব্যবস্থা করব। তখন উমর প্রবেশ করলেন। তার চেহারা দ্বিধা ও সংকল্পের চাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগিয়ে এলেন। তার চোখে স্নেহের দৃষ্টি। উমর বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মক্কায় সবচেয়ে কঠোর শত্রু আর ইসলামের ছায়ায় আশ্রয় নিতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে তাকবীর বলেন, এবং তার সাথে উপস্থিত সাহাবীরা উচ্চস্বরে আল্লাহু আকবার বলে উঠলেন। মক্কার পাহাড়গুলো যেন সেই ধ্বনিতে পড়তে লাগলো। এভাবেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণ ছিল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়, যা তার শক্তি ও সাহস মুসলিমদের জন্য এক মহা আশীর্বাদ হয়ে দাঁড়ালো। যিনি একসময় ইসলাম ধ্বংস করতে চেয়েছিলেন, তিনি পরবর্তীতে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হয়ে উঠলেন। আল্লাহর হেদায়েতের শক্তি। উমর ইবনে খাত্তাবের ইসলাম গ্রহণ প্রমাণ করে যে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত দেন,
কঠোরতম মানুষও যদি সত্যের প্রতি আসে, আল্লাহ তাকে নিজের রহমত দিয়ে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। ধৈর্য এবং দৃঢ়তার গুরুত্ব। ওমরের বোন ফাতেমা ও তার স্বামী সাইদ যে ধৈর্য দেখিয়েছেন তা ছিল অবিশ্বাস্য। তারা জানতেন যে সৎ পথে দাঁড়িয়ে থাকাই তাদের দায়িত্ব। তাদের এই দৃঢ়তা যা ইসলাম গ্রহণে ওমরকে প্রভাবিত করেছিল, আমাদের জন্য বড় একটি শিক্ষা। প্রতিপক্ষের প্রতি সহানুভূতি ও সুযোগ দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল অত্যন্ত সদয় ও সহানুভূতিশীল। তিনি উমরের ইসলাম গ্রহণের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, বরং তাকে স্বাগত জানিয়ে ইসলাম গ্রহণের পথ সুগম করেছিলেন। কোনো মানুষের মধ্যে পরিবর্তন আনা সম্ভব। ইসলাম কখনো কোনো ব্যক্তির আত্মাকে নষ্ট করে না, বরং তার ভিতরে থাকা ভালোকে উন্মোচন করে। উমরের মতো একজন কঠোর ব্যক্তি কিভাবে ইসলামের প্রভাবিত হয়ে তার জীবন পরিবর্তন করতে পারেন, তা প্রমাণ করে যে সত্য কখনো হারায় না। আল্লাহর পথে যাওয়ার ইচ্ছা, শক্তির গুরুত্ব। উমর যখন সঠিক পথে আসতে চেয়েছিলেন, তখন আল্লাহ তার হৃদয়ে হেদায়েত পাঠালেন। একজন মানুষের ইচ্ছা ও সংকল্প